এলাকার সজ্জন ব্যক্তি, বিশিষ্ট শিক্ষাবিদ, সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক জনাব শেখ আব্দুল হামিদ মাস্টার আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আলোচনা রাখবেন। বিশিষ্ট শিক্ষাবিদ, বাগেরহাট জেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর জনাব ডক্টর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, বাংলাদেশের সাড়া জাগানো বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা অধ্যাপক ডক্টর ফয়জুল হক। বিশেষ বক্তা হিসেবে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। একটু পরে তিনি আমাদের মাঝে আলোচনা রাখবেন। আমাদের বাগেরহাটের কৃতি সন্তান, সুমিষ্টভাষী বক্তা, শিল্পী, অনলবর্ষী তরুণ বক্তা, ইতিমধ্যেই যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করেছেন, আমার একান্ত প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা কারি মিরাজ মাহমুদ সাহেব। বিশেষ আকর্ষণ হিসেবে একটু আগেই বিদায়ের আগে আমাদের চমৎকারভাবে ইসলামী সঙ্গীত পরিবেশন করে শুনিয়েছেন সুদূর ঢাকা থেকে আগত জনাব হাফেজ কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জামাত ইসলামীর রাখালগাছি ইউনিয়নের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার একান্ত প্রিয় স্নেহাস্পদ, বারবার যিনি কারাবরণ করেছেন আরিফ শেখ, উপস্থিত ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় ইসলামকে ভালোবেসে যারা এই কোরআনের বাগানে এসেছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন, এই প্যান্ডেলের বাইরে অত্র এলাকাবাসী, গুণীজন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই ভালো থাকার কারণেই আমরা কোরআনের ফুল বাগানে আসার সুযোগ পেয়েছি, তাই না? আমরা যদি অসুস্থ থাকতাম, পীড়ায় ভুগতাম, মানসিক পেশানিতে থাকতাম, অর্থনৈতিক চরম দৈন্যতার মধ্যে আমাদের জীবন কাটতো, তাহলে কি আমরা এই কোরআনের বাগানে এসে স্বস্তিতে বসতে পারতাম? এজন্য আমরা যে সুস্থ অবস্থায় আছি, এটা আল্লাহর কত বড় নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত না আমাদেরকে? এই সুস্থতার নিয়ামত কত বড়, এটা একটা কথার মধ্যে বোঝা যায়, আমরা অনুভব করি না। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে চাই না যে সুস্থতা কত বড় নিয়ামত। যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, তাই না? দাঁত যখন পড়ে যায় তখন দাঁতটা কত গুরুত্বপূর্ণ, এটা আমরা অনুভব করি। পিতামাতা বেঁচে থাকতে আমরা বুঝি না পিতামাতার গুরুত্ব কত বেশি, কিভাবে ছায়া দিয়ে রাখেন আমাদেরকে। যখনই পিতামাতা বিদায় নিয়ে যায় তখন আমরা অনুভব করি, হাড়ে হাড়ে টের পেয়ে যাই যে কোনো কাজ করতো না পিতা, ঠিক আছে, তারপরেও বটগাছের মতো ছায়া দিয়ে যেত। এজন্য আমরা সুস্থ আছি, আল্লাহর নিয়ামত।
একটা কথায় বোঝা যায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথা শুনেছেন না আপনারা? তার নামও জানেন। পবিত্র কোরআনে যে নবীর কথা সবচেয়ে বেশি এসেছে তিনি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কথা কোরআনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, আল্লাহও কথা বলতেন, আর আল্লাহর সঙ্গেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। পারস্পরিক কথা বলার মধ্যে তো একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়, যায় না? আল্লাহর সাথেও সেই সম্পর্ক তৈরি হয়েছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে কারণে রাগঢাক ফেলে কোনো রকম সংকোচ ছাড়াই একদিন আল্লাহকে প্রশ্ন করে বসেছেন, রব্বুল আলামিন, তোমার কাছে তো সব কিছুই আমরা চাই, আমরা মানুষ, তোমার বান্দা, তোমার গোলাম, সব চাই। আমার একটা জিনিস খুব বেশি জানতে ইচ্ছা করে, রব্বুল আলামিন, যদি আপনি কিছু মনে না করেন, ধরে নেন কিছু সময়ের জন্য আমি হলাম আল্লাহ আর আল্লাহ আপনি হলেন মুসা আলাইহিস সালাম। এই যদি পরিস্থিতিটা হয়, আমি আল্লাহর আসনে থাকলাম আর আপনি আল্লাহ আমার আসনে, তাহলে আল্লাহ আপনি আমার কাছে কি চাইতেন? একটা বেকায়দা প্রশ্ন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা, এমন ঘটনা তো ঘটবে না, হবেও না। যদি কখনো ঘটেই যায়, হয়েই যায়, তাহলে আমি সবার আগে তোমার কাছে আমার সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় না সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই প্যান্ডেলের নিচে এসে কোরআনের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ ভরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কথা বলার পূর্বে তাদের কথা স্মরণ না করলে, তাদের জন্য দোয়া না করলে নিজেকে বড় অপরাধী মনে হবে। কারণ আজকে আমি আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পাচ্ছি। এখানে মাহফিলের বয়স 24তম, তার মানে 24 বছর মাহফিলটা হয়েছে। এই 24 বছরের মধ্যে তো এখানে এসে কথা বলার সুযোগ আমি পাইনি, আপনারাও দেননি। 24 বছরের মধ্যে 8 বছর বাদ দিলাম, আর 17 বছর। এই 17টি বছর আমরা একটা পরাধীন জীবন কাটাচ্ছিলাম। আমাদের জীবনটা পরাধীন অবস্থায় চলছিল, আমরা স্বস্তিতে ছিলাম না। যদি এরকম চমৎকার পরিবেশ করেও মাহফিল করা লাগতো, তারপরেও কোরআনের কথা বলার জন্য কোনো না কোনো মানুষের অনুমোদনের প্রয়োজন হতো, কি হতো না? আমরা সেই অবস্থার মধ্যে আমাদের জীবন কাটাচ্ছিলাম। আল্লাহ তাআলা বাংলাদেশের তরুণ সমাজের মাধ্যমে আমাদের বুকের উপরে যে জগদ্দল পাথর চেপে বসেছিল, আমরা কথা বলতে পারছিলাম না, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছিলাম না। রব্বুল আলামিন সেই স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, নতুন একটি অভ্যুত্থান হয়েছে, আমরা চমৎকার একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমাদের পাইয়ে দেওয়ার জন্য যে সকল যুবক ভাইয়েরা জীবন দিয়েছে, শ্রমিক ভাইয়েরা জীবন দিয়েছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই স্টেজে বসার সুযোগ পেয়েছি, যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, তাদের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, রব্বুল আলামিন, যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তুমি আল্লাহ মেহেরবানি করে তাদের এই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নাও। এই বিপ্লবকে কেন্দ্র করে যত মানুষ আহত হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন, তারা যে স্যাক্রিফাইস করলো, এর প্রতিদান আমরা যারা বেঁচে আছি মানুষ, আমরা দিতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। তোমার কাছে প্রাণ ভরে দোয়া করি, রব্বুল আলামিন, তুমি তোমার গায়েবী খাজানা দ্বারা তাদের সমস্ত অভাবকে পূরণ করে দাও। যদি 5 তারিখের অবতারণা বাংলাদেশের বুকে না ঘটতো, আর এইরকম মাহফিলের প্যান্ডেল সাজানো হতো, স্টেজ হতো, আপনারা ভুল করে দাওয়াত দিয়ে বসতেন,
আমিও ভুল করে চলে এসে এই স্টেজে কথা বলতাম। কথা বলা শেষ হতে না হতেই আপনারাও দেখতেন, আমিও বুঝতাম যে আমার হাতে ঘড়ির পরিবর্তে একটা এই কালারেরই হ্যান্ডকাপ পরা হয়ে যেত। এরকম অবস্থায় আমরা জীবন কাটাচ্ছিলাম। আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিয়েছেন। আমরা সেই জুলুমের মধ্যে দীর্ঘ 17টি বছর কাটিয়েছি। আপনাদের এই যে মাদ্রাসার প্রাঙ্গণে মাহফিলটা হচ্ছে, রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটা এত উন্নত মানের, এখানের পড়াশোনার মান এরকম ভালো এটা আমি অনুভব করিনি। এই মাদ্রাসার এই সুযোগ্য ছাত্র যিনি এখান থেকে পড়াশোনা করে আরো বড় ডিগ্রি অর্জন করেছে, আপনাদের এলাকার কৃতি সন্তান এই আরিফ শেখ এখানে ছাত্র। যে মাদ্রাসা এরকম মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন ছাত্র ডেলিভারি দেয়, সেই মাদ্রাসা সম্পর্কে আর কি বোঝা লাগে? আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। যে কথা বলছিলাম যে 17 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের অসংখ্য মানুষদেরকে পরীক্ষা স্বরূপ কারাগারে পাঠিয়েছিলেন। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, যেহেতু রাজনৈতিক পরিচয় এখানে দেওয়া হয়ে গিয়েছে তাই বলছি, ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে 17 বছরের মধ্যে 6 বছর কারাগারে ছিলাম। 32টির উপরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিলাম। আমার সঙ্গে এই আরিফও ছিল আপনাদের, প্রায় 2 বছর। আমি এই কথাগুলি এর জন্য বলছি যে আমরা যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই কোরআন এখনো পৃথিবীতে আছে নাকি নেই? সেই আল্লাহর পাওয়ার একটু কমে গেছে না সমুন্নত আছে? আল্লাহর পাওয়ার আছে, সেই কোরআন আছে। যে আল্লাহ কোরআনকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সেই কোরআনকে বিজয়ের দ্বার প্রান্তে নেওয়ার জন্য আল্লাহর নবী যেভাবে চেষ্টা করেছেন, আমরাও এই কোরআনকে বিজয়ের দ্বার প্রান্তে নেওয়ার জন্য চেষ্টা করেছি। যারা আমরা চেষ্টা করেছি, এই চেষ্টাটাকে একটি গোষ্ঠী অপরাধমূলক ব্যবস্থা মনে করে আমাদেরকে নির্যাতন করে কারাগারে পাঠিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে কারাগারে পাঠানো হয়েছে স্মরণকালের শ্রেষ্ঠ মিথ্যা কথা বলে। আল্লাহর কাছে আমরা প্রাণ ভরে দোয়া করেছি, কিন্তু রব্বুল আলামিন জীবিত তাকে আর কোরআনের ময়দানে পাঠাননি, তাকে মৃত অবস্থায় আমাদের কাছে দিয়েছেন। এই কথাগুলি বলার কারণ এটাই যে কোরআন আমরা সব থেকে বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, সেই কোরআনের কথা বলার অপরাধে, সেই কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনকে সমাজের শ্রেষ্ঠ জায়গায় নেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, তাদেরকেও একটা গোষ্ঠী স্বস্তিতে বসবাস করতে দেয়নি। আল্লাহ তাআলা এজন্যই বাংলাদেশে একটি অভ্যুত্থান তৈরি করেছেন, অভ্যুত্থান দিয়েছেন, একটি বিপ্লব দিয়েছেন। আমরা সেই অভ্যুত্থানের অবস্থা পেয়ে এখন একটু স্বস্তিতে কোরআনের কথাগুলি বলতে পারছি, ঠিক না? আল্লাহ তাআলা এই কোরআনের কথাগুলি আমাদের বলার, শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা যখন স্বস্তিতে কোরআনের কথা বলছি, নামাজ আদায় করছি, ঠিক সেই সময় এসব কথা বলা দরকার, আমাদের সচেতন মানুষদেরকে বোঝাতে হবে। সেই সময় ফিলিস্তিনের গাজার কি অবস্থা আমরা অনলাইনে দেখে আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। আমরা যখন আনন্দ উদ্দীপনা করে কোরআন শুনছি, কোরআন পড়ছি, কোরআন নিয়ে অনেক মজলিস করছি, ঠিক তখন আমাদের হৃদয়ের একটি অংশ আল-আকসায় বোমা মেরে মসজিদটাকে গুড়িয়ে দেয়া হচ্ছে। এই মসজিদটা কি শুধুমাত্র একটি মসজিদ, শুধুমাত্র ইট, বালু, পাথর এবং রডের একটি ভবন? এটা তো আমাদের মুসলমানদের একটি ইমানের অঙ্গ। মসজিদুল আকসায় আঘাত করা মনে হচ্ছে মুসলমানদের হৃদয়ে আঘাত করা। আর গাজার যে ছোট্ট ছোট্ট শিশুরা অসহায় হয়ে
আল্লাহু আকবার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে আযান দিচ্ছে। এই দৃশ্য দেখা যায় না। আমরা বাংলাদেশের এত দূরের প্রান্ত থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন তুমি গাজার মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা নির্যাতন করছে, রোজার মধ্যেও ছাড় দেয়নি, ঈদের দিনেও ছাড় দেয়নি, রব্বুল আলামিন তাদেরকে তুমি হেদায়েত দান করো। আর যদি হেদায়েত না থাকে, তুমি পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আর যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে ফিলিস্তিনের, রব্বুল আলামিন সমস্ত ক্ষতি তুমি তোমার গায়েবী খাজানা দ্বারা পূরণ করে দাও। আজকে বিশ্বের বড় বড় মুসলমান রাষ্ট্রপ্রধানরা চুপ করে আছে, কথা বলছে না। আমাদের একটু আধটু ঈমান নিয়ে আমরা বসে থাকতে পারি না, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। অথচ মুসলিম বিশ্বের বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রনায়করা মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে, আল-আকসার উপর আক্রমণ হচ্ছে, অথচ তারা মুখে পুরু পেটে বসে আছে। কাল কিয়ামতের ময়দানে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা যদি আল্লাহর কাছে অভিযোগ করে, এই অভিযোগ থেকে কোনো মহরতি ছাড় পাওয়ার কোনো সুযোগ পাবে না। সুতরাং আমরা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানদের কাছে আহ্বান করি, আর চুপ থাকবেন না। মুসলমানদের কলিজা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে, এখনই পদক্ষেপ গ্রহণ করুন। সমস্ত মুসলিম রাষ্ট্র একত্রিত থাকলে আমরা আর এই দুর্নীতির, এই দৈন্য দশার মধ্যে আমরা আর পড়ে থাকবো না। আমরা বাংলাদেশের মানুষ হয়ে আমরাও, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, সেখানে রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের আহ্বান, আমরা আহ্বান করছি যে ইসরায়েল বর্বর হামলা করছে, সেই ইসরায়েলকে বিশ্বের বুকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আইন পাস করতে হবে। আমরা আরো দাবি করছি যে ইসরায়েল মুসলমানদের উপরে এরকম বর্বর আচরণ করছে, নির্যাতন করছে, এই ইসরায়েলিদের সমস্ত অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করতে হবে। সে ইসরায়েল যেসব পণ্য থেকে কমিশন পেয়ে থাকে, বাংলাদেশ থেকে কমিশন যায়, সমস্ত পণ্যগুলোকে আমাদের বর্জন করতে হবে। আমরা চাই না মুসলমানদের কোনো শত্রু আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাক। আমরা রাষ্ট্রের কাছে সেই দাবি করতে পারি না। আমরা মুসলমান হয়ে আরেকজন মুসলমানের অসহায় অবস্থা দেখে যদি আমার হৃদয় না কাঁদে, যদি আমি ভূমিকা না রাখতে পারি, কথা বলতে না পারি, তাহলে কিসের মুসলমান? আমার বিপদের সময়ও, আমার উপরে যখন নির্যাতন হবে, তখনও কিন্তু আমি আমার কোনো সহযোগী খুঁজে পাবো না। আমরা প্রাণ ধরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের অব্যক্ত কথাগুলিও, যেটা আমাদের প্রয়োজন, কবুল করে নেন। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করতেও ভুলে যাই, আস্থা কম। আল্লাহ তাআলা কি আমার দোয়া কবুল করবেন? আমার মতো একজন পাপী মানুষ, অসহায় মানুষ, নাদান মানুষ, পাপী বান্দা, আমার কথা কি আল্লাহ শুনবে? এজন্য যদি আমি একটু অসুস্থ হই, যদি আমার আব্বা একটু অসুস্থ হয়, আমার আম্মা একটু অসুস্থ হয়, আমার ছোট সন্তানটা যদি অসুস্থ হয়, নিজে আল্লাহর কাছে বলার আগে দৌড়িয়ে হুজুরের কাছে চলে যাই, হুজুর আমার ছেলেটা অসুস্থ, আপনি একটু আমার ছেলেটার জন্য দোয়া করেন। হুজুর আমার আব্বা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, একটু দোয়া করেন আপনি আল্লাহর কাছে। তার মানে আমার উপরে আমার কনফিডেন্স নেই, আমার আত্মবিশ্বাস নেই। আমার আত্মবিশ্বাসটা আমার পাশের একজন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না ঠিক মতো, যিনি সত্য কথা বলে, তার উপরে আমার বিশ্বাসটা গিয়েছে। বিশ্বাস যাওয়াটা অপরাধ নয়। অপরাধ এখানে এটাই যে আল্লাহ তাআলা আমার উপরে মনে হয় নারাজ, আমি কথা বললে আল্লাহ হয়তো শুনবে না, এই ধারণাটা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। এটা কি উচিত? আল্লাহ যদি আমার উপরে রাগ হন, আমার উপরে নাখোশ হন, তাহলে কি আমি বেঁচে থাকতে পারবো? সুযোগ আছে কোনো? আল্লাহ রাগ হলে তো অক্সিজেন বন্ধ করে দেবে, আমি মারা যাবো। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাদেরকে দেওয়ার জন্য মুখিয়ে থাকেন, কখন তার বান্দারা চায়।
কখন বান্দারা তার কাছে চান, বান্দারা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ফিরিয়ে দিতে লজ্জা পান। আর আমরা পাই না, আমরা সবসময় ভায়া, মানে মাঝখানে ভায়া করি। আল্লাহ বলেছেন, ও বান্দা, তোমার যা প্রয়োজন তুমি সরাসরি আমাকে বলো। আল্লাহর এই বাক্যটা বলার পরেও আমরা কেন আরেকজনকে ধরি? আল্লাহ তাআলা রাগ হতে পারে না? পারে। আপনার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান যদি বলে, রহিম তোমার কোনো সমস্যা নেই, তুমি সরাসরি আমাকে বলবা, আমি তোমার বিষয়টা দেখবো। চেয়ারম্যান এই কথা বলার পরেও আপনি গিয়ে যদি আপনার মেম্বার অথবা মহিলা মেম্বারকে বলেন যে একটু চেয়ারম্যান সাহেবকে বলেন না, আমি একটু সমস্যায় আছি, আমার জন্য একটা কার্ড দেয়। আর ওই মেম্বার যখন চেয়ারম্যানের কাছে বলবে, তখন চেয়ারম্যান রাগ করতে পারে না? আমি তো রহিমকে বলছি সরাসরি আমার সঙ্গে কথা বলতে, সে কেন তোমাকে বললো? এই অপরাধ আমি তাকে আর দিব না। রাগ করতে পারে? তাহলে দুনিয়ার একজন চেয়ারম্যান সে যদি রাগ করতে পারে, আমার আল্লাহ সরাসরি কথা বলতে বলেছেন, কিন্তু আমরা বলি না, আমাদের কনফিডেন্স নেই। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিই, আমাদের চাওয়া পাওয়া বোঝা সব কিছু আমরা চাইবো কার কাছে? সমস্যা বলবো কার কাছে? আল্লাহর কাছে। কথা বললে মুসা আলাইহিস সালামের কথা বলতে হয়, সময় সংক্ষেপ, কথা শেষ করতে হবে, এজন্য এই কথাটা বলেই শেষ করব। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম না, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন। মুসা আলাইহিস সালামের তাকে ভায়া ধরেছে এক মহিলা, সে মহিলার বাচ্চা হয় না, বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না। মুসা আলাইহিস সালামের কাছে এসেছে, এসে বলছে, মুসা তোমার তো আল্লাহর সাথে একেবারে সরাসরি কানেকশন, সরাসরি যোগাযোগ, আল্লাহর সঙ্গে তুমি কথা বলো, তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো না, আমার খুব একটা সন্তান দরকার, আমার সন্তান হচ্ছে না। মুসা আলাইহিস সালাম এই রিকোয়েস্ট শুনে মহিলাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার এক বান্দি এসেছে আমার কাছে, তার একটা সন্তান দরকার, তার সন্তান হচ্ছে না, তুমি আল্লাহ তাকে একটা সন্তান দাও না। আল্লাহ মুসাকে বলছে, মুসা আমার ওই বান্দির সন্তান হবে না, সে বন্ধা। মুসা ফিরে এসেছে। বন্ধা মানে বোঝেন তো? আমাদের গ্রামের ভাষায় বন্ধা। অনেক মহিলা আছে না, সন্তান হয় না, পুরুষ আছে সন্তান হয় না, এরকম ওই মহিলা বন্ধা, তার সন্তান হবে না। মুসা আলাইহিস সালাম চলে এসে মহিলাকে বলেছে, ও আল্লাহর বান্দি, তোমার সন্তান হবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি বন্ধা। হতাশ হয়ে চলে গিয়েছে মহিলা, গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তো সব পারো, ভালোকে মন্দ, মন্দকে ভালো, সব তুমি করতে পারো, তুমি আমাকে একটা সন্তান দাও না। দোয়া করছে আল্লাহর কাছে, কাজ হয় না। কিছুদিন পরে আবারও মুসা আলাইহিস সালাম, মুসা তুমি আবার একটু তোমার আল্লাহকে বলো না আমার জন্য। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দ্বিতীয়বার বলছে, আল্লাহ তোমার এই বান্দা আবারও আসছে, তুমি তাকে একটা সন্তান দান করো। আল্লাহ বলে দিচ্ছে, মুসা ও বন্ধা, ওর সন্তান হবে না, তুমি যাও। দ্বিতীয়বার মহিলাকে মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন। আবার সেই মহিলা চলে গিয়ে হাল ছাড়ে নিজে দোয়া করছে, আল্লাহ আমাকে সন্তান দাও, আমার একা একা ভালো লাগে না, তুমি চাইলে সবই করতে পারো আল্লাহ, তুমি তো সকল ক্ষমতার উৎস। হচ্ছে না সন্তান। তৃতীয়বার আবারও মুসা আলাইহিস সালামের কাছে আসছে ওই মহিলা, ও মুসা তুমি আবার আল্লাহকে বলো না। তৃতীয়বার আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তোমার ওই বান্দা আবারও এসেছে, তুমি একটা সন্তান তাকে দাও না। আল্লাহ তাআলা বলছে, মুসা আমি না তোমাকে বলেছি সে বন্ধা, তার সন্তান হবে না, তুমি তাকে চলে যেতে বলো। তৃতীয়বার মুসা আলাইহিস সালাম মহিলাকে ফিরিয়ে দিয়েছে, তোমার সন্তান হবে না, তুমি বন্ধা, আল্লাহ বলেছেন। মহিলা হাল ছাড়েনি। তৃতীয়বার শোনার পরেও আল্লাহর কাছে বারবার দোয়া করছে নামাজ পড়ে। আর মহিলা মুসা আলাইহিস সালাম আসে না। অনেকদিন পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সেই মহিলার সাক্ষাৎ। মহিলা এসেছে, ও মুসা দেখো আল্লাহ তাআলা আমাকে দুটি সন্তান দান করেছেন। এখন মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়েছে না খুশি হয়েছে? কেন খুশি হবে? তার কাছে মহিলা বারবার এসেছে, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে মুসাকে, সে বন্ধা হবে না। তাহলে এখানে একটু মুসা আলাইহিস সালাম একটু অপমানিত হয়েছে না, যে আল্লাহ আমি বললাম তুমি দিলে না, আমাকে ফিরিয়ে দিলে, অথচ সেই একই কাজ তুমি মহিলাকে দিয়ে দিলে সন্তান, তাহলে আমাকে কেন ফিরালে? অভিযোগ করতে পারে না? মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে, একেবারে অভিযোগ আল্লাহর কাছে করেই বসে, আল্লাহ তুমি আমাকে অপমানিত করলে কেন?
আমি যখন বারবার একবার দুইবার তিনবার তোমার কাছে আসলাম, তুমি তো আমার মাধ্যমে মহিলাকে সুসংবাদ দিতে পারতে, যাও তোমার সন্তান হবে। তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, আমিও মহিলাকে ফিরিয়ে দিয়েছি তিনবার। সে বন্ধা, তার সন্তান হবে না। ওই মহিলা তো আমার কাছে এসেছে দুটি সন্তান নিয়ে, তুমি তাকে দুটি সন্তান দান করেছো, আমাকে লজ্জার মধ্যে ফেললে কেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা, তোমাকে প্রথমে যে কথা বলেছি সেটাও সত্য ছিল, দ্বিতীয় যে কথা বলেছি সেটাও সত্য ছিল, তৃতীয় যে কথা বলেছি মহিলা বন্ধা এটাও সত্য ছিল। কিন্তু আমি আল্লাহ যেহেতু সবকিছু করতে পারি, সবকিছু করতে সক্ষম, এই মহিলা তৃতীয়বারের সংবাদ শোনার পরে এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমার কাছে চেয়েছে, আমার অফুরন্ত ভান্ডার থেকে তার ইবাদতের কারণে, তার চাওয়ার কারণে আমি তার ওই চাওয়াটাকে আর ফিরিয়ে দিতে পারিনি, আমি তাকে সন্তান দান করেছি। এটা দ্বারা কি আমরা শিক্ষা নিতে পারি না যে আল্লাহর ভান্ডার অফুরন্ত, আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে ফিরান না, বান্দাদেরকে অবশ্যই দেন। আমরা বুঝি না, তাই এখন নতুবা পরে কোন দোয়াই মিস যায় না, সব দোয়ার প্রতিদান আল্লাহ দেন। হয়তো সঙ্গে সঙ্গে দেন, নতুবা কিয়ামতে দেন, নতুবা ওই দোয়ার সমপরিমাণ গুনাহ তার মাফ করেন, কিন্তু কোন দোয়া বান্দার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আমরা কি আল্লাহর কাছে চাইতে পারবো? আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চাওয়াগুলো পূরণ করে দেন। আমার সময় শেষ, সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই মাহফিলটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল, তাই না? আমরা কোরআনের তাফসীর শুনবো। কোরআন নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কার উপরে? আল্লাহ নবীর উপরে। আল্লাহ নবী হচ্ছে আমাদের শিক্ষক, এই কোরআন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন দিয়ে তুমি তোমার ব্যক্তি জীবন পরিচালিত করো, কোরআন দিয়ে আমি নবী যেভাবে আমার পরিবার পরিচালিত করেছি তুমিও করো। এই কোরআন দিয়ে আমি নবী যেভাবে আমার দেশ চালিয়েছি তুমিও তোমার দেশ কোরআন দিয়ে সাজাও। এই কোরআন দিয়ে তুমি ব্যবসা পরিচালনা করো আমি যেভাবে করেছি, এই কোরআন দিয়ে তুমি তোমার শিক্ষা গ্রহণ করো যেভাবে আমি করেছি, এই কোরআন দিয়ে তুমি তোমার চাকরি বাকরি পরিচালনা করো যেভাবে আমি নবী করেছি। এই কোরআন দিয়ে আমার নবী যেভাবে তার জীবনটা পরিচালিত করেছেন আমি আপনি কি করতে পারছি? পারছি না। কারণ কি আমরা কোরআন মনে করেছি শুধুমাত্র পড়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা মনে করেছি কোরআন দুনিয়াতে এসেছে শুধুমাত্র মুখস্থ করার জন্য। আমরা বুঝেছি কোরআন এসেছে শুধুমাত্র হেফজখানায় মাদ্রাসাতে পড়ার জন্য। আমরা বুঝেছি কোরআন এসেছে শুধুমাত্র মসজিদের মধ্যে নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য। কিন্তু না, রব্বুল আলামিন কোরআনকে দুনিয়ায় পাঠিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ, একটা মানুষের সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে কোরআন দুনিয়ায় পাঠিয়েছেন। অতএব যারা এই কোরআন দিয়ে তার জীবনটাকে না সাজাবে, যারা এই কোরআন দিয়ে সমাজ সাজানোর চেষ্টা না করবে, যারা এই কোরআন দিয়ে তার পরিবার পরিচালনা করার চেষ্টা না করবে, তারা এই দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও ব্যর্থ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই কোরআন পাঠিয়ে দিয়েই আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলে দিয়েছেন, ও নবী আমি তোমাকে সত্য দিন সহকারে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী আমি তোমাকে সত্য দিন সহকারে পাঠিয়েছি দুনিয়ায়। এই দিন হচ্ছে বিধান, দিন হচ্ছে নিয়ম, দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে বিচার দিবসের ফয়সালা। এই সত্য দিন, সত্য নিয়ম, সত্য পদ্ধতি দিয়ে আল্লাহর নবী তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। এই দুনিয়ায় যত নিয়ম আইন পদ্ধতি রয়েছে সব কিছুকে সরিয়ে দিয়ে একমাত্র আমার এই নিয়ম, আমার পদ্ধতি, আমার দিন, আমার কোরআন, এটা দিয়ে তুমি বিজয় করবে এই সমাজ। এতে মুশরিকরা যতই অপছন্দ করে করুক। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে কোরআন বিজয় করতে বলেছেন। এই দুনিয়ায় যত নিয়ম আছে সেগুলোকে বাদ দিয়ে কোরআনের নিয়ম অনুযায়ী দুনিয়া সাজাতে বলেছেন। আল্লাহর নবী চেষ্টা করে সেই দুনিয়ার নিয়ম এবং কোরআন দিয়ে তিনি সাজিয়েছিলেন। আমরা কেন সেই কোরআন দিয়ে এই দুনিয়ার নিয়ম সাজানোর চেষ্টা করছি না? তাহলে কি আমরা ভুল করছি না? আমরা ভুল করছি। কোরআনের বাইরে এই সমাজ অন্য কোন নিয়ম দিয়ে সাজালে সেই সমাজে আর যাই হোক স্থায়ী শান্তি আসতে পারে
না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক যে কোরআনের তাফসীর হচ্ছে, এই তাফসীর থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। রাব্বুল আলামিন যেন কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছু পরিচালিত করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।